যখন আজরাতে অ্যারেস্ট হইয়া যাবা, এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, মাথার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান, মাজার ভিতরে একটা বান। এখন তাকাইয়া তাকাইয়া মোরা খাওয়া করো, এখন কেমন দেখা যায়। আর মনকে ডাক দিয়া বলো, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনের ভিতরে ঘুমাই আছেন। আমার আব্বাজান বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা, আমার দাদাজানের ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়াজ করে চিল্লাইয়া কান্দা, আর 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মাওলা দিকে ফিরা ফিরা করুন সরে ডাক দেয়, আর ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো বাতি নাই, কবরের সাথী নাই, কবরে বিছানাও নাই, কবরে বালিশও নাই। ওই কবরে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর জাহান্নামের আগুন এসে বইরা যাবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকে গেল, পিঠ মোবারক কেন গুজা হলো? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বেনামাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজদারা যারা রমজান মাস ঠিকমতো রোজা রাখে না, বেপর্দায় চলেন না যারা ঠিকমতো পর্দা করে না, আরে ধনী হয়েছে হজ জাকাত ঠিকমতো আদায় করে না, হারাম হালাল তবিজ কইরা খায় না, চলে না, সুন্নাত তরিকায় যারা চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, যে জাহান্নাম তৈরি করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নয়। আমি রাসূল চিন্তায় চিন্তায়, আমি রাসূলের দাড়ি পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মতেরা কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো বাজার। ওই সত্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। বাজান, এটা আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতে আছি, মানবেন কে তা জানি না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন
বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলো, জোরে বলো, কে বলছে? কে বলছে? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হে দুনিয়াদার পাগল, কে কি আমল করছে জানি না, তবে বাজার ওই কথা সবসময় হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা পানি ওই আগুনের দিকে প্রসাব করে। বাজান আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে আবার আগুনের দিকে প্রসাব করে। জিজ্ঞাসা করে, ও ব্যাঙ তুমি কি করতেছ? তোমার এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না, আর এই পানি দ্বারা আগুন নেবেও না, এরকম তুমি বারবার কেন করতেছ? তখন ব্যাঙ বলতেছে, আমার আগুন এই পানি আগুন পর্যন্ত পৌঁছেও না, এই পানি দ্বারা আগুন নেবেও না, আমি এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল, আর ওই কাকলাইশ রক্ত চোষা বারবার আগুনে ফু দেয়, কাছেও ফু যায় না, ওর দ্বারা আগুন জ্বলবেও না। জিজ্ঞাসা করে, এরকম কেন বলো? বলে, এরকম করি এর জন্য নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে বলে 100 নাকি আমল নামা জমা হয়। এ কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে যখন উঠব, আমার মালিক জিজ্ঞাসা করবে, জাউল করিম আব্দুল করিম, হে রহিমা খাতুন, কি নিয়ে আমার সামনে আসতো? বলতেন, আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। যদি বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক, হে আমার মালিক আমি তোমার দলের লোক, আমি তোমার পক্ষের লোক, এটা যদি বলা যায়, দলের লোক কোনোদিন নেতার কোনোদিন দলের লোকদেরকে বিপদে ফেলায়? এর জোরে মুখ খুলে বলো। আমার মালিক ডাক দিয়া, তুই আমার পক্ষের লোক, তোর গুনাহ তো আমি জানি, কিন্তু তুই আমার পক্ষের লোক, তোকে আমি আগুনেও ফেলাইতে পারবো না, তোকে আমি জাহান্নামের আগুনেও দেব না। আয় 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 আয়, তোকে আমি কুদরতি কুলের ভিতরে টাইনা জায়গা না দিয়া পারবো না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধু যারা শুনছো, কিয়ামতের ময়দানে যারা বলতে পারি মালিক তোমার পক্ষের লোক, এরকম বলার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে কবুল করেন। হ্যাঁ আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে কবুল করেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলেন, ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। বাজান আমাদের মালিক হুকুম মানা লাগবে। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে,
মসজিদের ভিতরে যায় সিজদায় যায়, সিজদায় দিয়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে আমার মালিককে খুশি করে। রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ আদায় করে মালিককে খুশি করে। আবার মসজিদ থেকে নাইমা এমন দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া তাদের সহযোগিতায় স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে নামাজ পড়ে না একক, তো খাড়াইয়া খাড়াইয়া প্রসাব করে। মিথ্যার কোনো শেষ নাই, জুলুমের কোনো শেষ নাই, বাজান দুর্নীতির কোনো শেষ নাই। এ যদি ভালো হয় তাইলে তোমার পাগলা কুত্তাটা কি হইবে? জোরে বলো কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাদিস শুনাইয়া যায়, মানবেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাই, 203 মতো। বাজানে এক পুরুষ যেরকম 2 স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে না, কোনোদিন সম্ভব না। যদি এক স্ত্রীকে বেশি খুশি করে অন্য স্ত্রী বেজার হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা তারা আল্লাহকেও খুশি করবে, আবার দুনিয়ায় নাই না দুনিয়াদার দল নেতা নেত্রী তাদেরকেও খুশি রাখবে। এক কথায় দুনিয়াও খুশি রাখবে, আল্লাহকেও খুশি রাখবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাই, 203 মতো। 203 একত্রে যেরকম খুশি রাখা যায় না, এরকম ভাবে দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। বরঞ্চ তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। জোরে বলো কথা ঠিক না ঠিক? কিন্তু দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পড়ছো বাবা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়া। দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা পালায়। ওর পাওয়ার এই ক্ষমতা কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত ওর মাতুব্বারি থাকবে। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন বুক দিয়া লাইথায় পাড়ায়, যখন ওর হাড্ডি গুডি ভাঙ্গা ফালায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাইবে ওর বাবুগিরি? ঠিক আমার বলো বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় মুহাদ্দিস, কেউ দেয় পীর, কেউ দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত, আমি অমুক তমুক অফিসার। এই পরিচয় কয়দিন? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল অ্যারেস্ট হইয়া যাবা, এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে পেঁয়াজ দিয়া ভালাইয়া রাখবা। মাথার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান, মাজার ভিতরে একটা বান। এখন তাকাইয়া তাকাইয়া মোরা খাবা করো, এখন কেমন দেখা যায়। আর মনকে ডাক দিয়া বলো, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি
পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনের ভিতরে ঘুমাই আছেন। আমার আব্বাজান বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা, আমার দাদাজান ইন্তেকালের আগে আগে চকির উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়াজ করে চিল্লাইয়া কান্দা, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুন সুরে ডাক দেয়, আর ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো বাতি নাই, কবরের সাথী নাই, কবরে বিছানাও নাই, কবরে বালিশও নাই। ওই কবরে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর জাহান্নামের আগুন এসে বইরা যাবে। বাজার আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিল্লাহ। বাজার জাহান্নামের আগুন এসে নাফরমানের কবর বইয়া যাবে। দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল বলেন, কোন না আল্লাহর বান্দাবান্দির কবর বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আমি গতকাল কুড়িগ্রাম জেলা থেকে আসছি। বাজান চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কয়ে ডাকত, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতে এমনভাবে আমার মাওলার জিকির করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপন সহ লাশ আনাম তাজা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছেন হাতুটাই দেখেন তো, দেখেন কত মানুষ দেখছে। 32 বছর পরে বাজান কাপড়টারও কিছু হয় না। বাজান যারা কাপড় টান দিয়া দেখছে, হে দুনিয়াদার বুদ্ধিমান, হে দুনিয়াদার আবু জাহাল মার্কারা, একটু মনকে বুঝা প্রশ্ন করো। একটা মার্কিন কাপড় 32 বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রয়েছে, কাপড়টারও কিছু হয় না। যারা কাপড় টান দিয়েছে তারা মন্তব্য করছে, বলছে মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। একজন আমাকে বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছিল এখনো লাল চক 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 করতেছে। হুজুর, এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর পরে বাজান যখন তার লাশ মোবারক বের হয়ে গেল, একেবারে দিব্যি মনে এখন ঘুমাইয়া রয়েছে। বাজান ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। মনে হয় যেন তাদের চক্ষু ছিল খোলা, এমন চক্ষের ভিতরে তেজ, তাকানোর সঙ্গে সঙ্গে অনেক মানুষ বেহুশ হইয়া পড়ে যাইত। যত ঘটনা কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। দিনদার পর হেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। মানে কত নাফরমানদের জিহ্বাটা যারা বিস্তার করে ঝুলাইয়া রাখছে। বাজান আমরা সারা বাংলাদেশ সফর করি, কত ঘটনা আমরা জানি। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বাজান বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। যেদিন দুনিয়ার থেকে বিদায় হবা, আরে যেই কাপড় দিয়া তোমাকে প্যাচ দেবে, এত টাকা রাখবা কোথায়?
কাপড়ে যে পকেট নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করো। বাজান, এই যে সূর্য আমরা দেখতেছি, দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন এই ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। কেউ যদি ওই 1 ঘন্টা টিনের চালে বাইরে রাখা হয়, ওই সময় মনে হয় কাউকে আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু হে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর আমার মাওলা উপর করে ছাইরা দেবা। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাজান ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে তামার জমিন হবে কিয়ামতের ময়দান, পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ভাগুন নাও জায়গা নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে না ফারমানদের তালুটা টাস টাস করে ভাইটা আল্লাহ মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আল্লাহ আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় 7 প্রকার লোককে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবেন। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণীর মানুষ, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকবে মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আর এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, দল করে তো করে। দল কি ইসলামের বিরুদ্ধে, কোরআনুল কারীমের বিরুদ্ধে? আরে দল কি বিভিন্ন মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে কিনা চিন্তাও নাই, দল করে তো করে। আবার অনেক সময় বাইরা বলে দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে। নাউজুবিল্লাহ। হে কবরের যাত্রীরা, 1 ফোঁটা রক্ত তৈরি করার শক্তি দুনিয়ার কোনো নেতার নাই, কোনো মানুষের নাই। 1 টুকরা গোশত তৈরি করার শক্তি দুনিয়ার কোনো নেতার নাই। মাগনা রক্ত মাগনা গোশত পাইয়া কার সঙ্গে মিলাও, চিন্তা ভাবনা করে নিজেকে প্রশ্ন করিয়া কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল, মোহাব্বত রাখবো আল্লাহর জন্য, ছাড়বো কার জন্য? এই প্রকার লোককে আমার মালিক ডাইকে তারা স্পেশাল আরশে ছায়া দান করবে। আর যারা নাকি দুনিয়ার মধ্যে মোহাব্বত রাখো আল্লাহর বেজার, আল্লাহ পছন্দ করে না, তারপরেও তার সঙ্গে মোহাব্বত তুমি রাখো, তুমি ভালো করে যাই না রাখো, ওই কঠিন মুহূর্তে ওই সূর্যের তাপে যখন মাথার তালু টাস টাস করে ফাটবে, ওই সময় আমার মালিকের আরশের নিচে ছায়া পাবা না। ও মুসাফির বান্দ গাঠুরে, বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর
দিবা না। হে আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্না। আমার মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এ আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন, আমাদের মুজাহিবেরা, মা বোনেরা দিনদার এই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। হে আল্লাহ মালিক, তামাম দুনিয়াস্তাও মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। জালেম ইহুদি এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত তাহলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। তামাম দুনিয়াস্তাও মুসলমান বিদ্বেষী চক্র, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।